তো গাইস তাহলে কিন্তু খেলা অলরেডি শুরু হয়ে গেছে জানলা প্রোডাকশনের সাথে এসবিএফ এর, এবং এই লড়াইটা যে জমে উঠবে সেটা কিন্তু আমরা অনেক আগের থেকে প্রেডিকশন করেছিলাম। এবং রঘু ডাকাত মানেই যে দুর্গাপুজোর সমস্ত হল প্লাস শো টাইমকে নিজের দখলে করে নেবে সেটা আমরা জানতাম, কারণ ধূমকেতু যে ক্রেজটা দেখিয়ে গেছে সেখানে হল মালিকরা বুঝে গেছে এখন দেবদার পাওয়ারটা কী লেভেলের, এবং দেবদার যে হাউসফুল দেবে দুর্গাপুজোয় সেটা অলরেডি হল মালিকরাও বুঝে গেছে। তবে এইখানে কিন্তু জানলা প্রোডাকশনের কর্ণধর কিন্তু আর নিজের কন্টেন্টের উপরে কিন্তু বিশ্বাস রাখতে পারছে না, কারণ সেই এক সময় বলেছিল যে সিনেমার ম্যান হিরো কিন্তু কন্টেন্ট, কোনো স্টার নয়, সিনেমায় কোনো স্টার থাকে না, কিন্তু সেটাকে পুরোপুরি এরপর ভুল প্রমাণ করতে চলেছে মেগাস্টার দেব। এবং রঘু ডাকাত যে একটা বাংলার বক্স অফিসকে কাঁপাবে সেটা কিন্তু আমরা অনেক আগে থেকে প্রেডিকশন করেছিলাম। তো এখন জানলা প্রোডাকশন ভার্সেস এসবিএফ প্রোডাকশনের যে লড়াই সেটা কিন্তু পুরোপুরি জমে উঠেছে, এবং হল প্লাস শো টাইম কিন্তু তারা মোটেও পাচ্ছে না, এবং এটা তো হওয়ারই ছিল। এবং সেখানে আবারও রুদ্রনীল একটা পোস্ট করে আরও বিতর্কটাকে কিন্তু বাড়িয়ে দিয়েছে, এবং নানান রকমের পোস্ট কিন্তু আসতেই থাকছে। তো দেখা যাক শেষমেশ কী হয়। তবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে বহুদিন পর কিন্তু এরকম একটা ক্ল্যাশ আমরা দেখতে পাচ্ছি যেখানে অলরেডি মারামারি শুরু হয়ে গেছে। তো এটা নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিজের কমেন্টে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।